মহাদেব, হর হর মহাদেব। চলো আর একটা নতুন ব্লগে ফিরলাম। হাই, গুড মর্নিং, আমি সুরজিৎ আর তোমরা দেখছো এসজি ডিম এক্সপ্লোর। এখানে যে দাঁড়ালাম, এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে আমরা রাস্তাটা ঠিকঠাক চিনতে পারছিলাম না, তো জিজ্ঞাসা করেছিলাম, তো ওনারা বলেছিলেন যে লেফট সাইড হয়ে যেতে, তো ওখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নিয়েছিলাম। এখানে যে বাঁদিকে মন্দিরটা দেখছো, ওই মন্দিরটা হচ্ছে বুদ্ধ টেম্পল। আগের দিন ওখানে এসেছিলাম, ও ওখানে ফটো সেশন আর রিলসের জন্য খুব ভালো ভালো জায়গা আছে। তো যারা এই দুটো পছন্দ করো তারা এখানে এসে ফটো সেশন করতে পারবে। তো এখানে আবার জিজ্ঞাসা করতে হয়েছে কোন রাস্তা দিয়ে যাব, তো ওনারা বললো যে সোজা গিয়ে কিছুটা যেতে হবে, কিছুটা গিয়ে বাঁ দিকে নিয়ে নিতে হবে। ওনাদের কথা মতোই যাচ্ছি, কারণ চাইছি না যে রাস্তাটা ভুল করি, ভুল করলে অনেকটা ঘুরতে হবে। তো এখান থেকে সামনে যে লেফট সাইডের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই লেফট সাইড মানে এখান থেকে বাঁ দিকে বেরিয়ে গিয়েছিলাম এখান দিয়ে। আর সামনেটা গেটটা দেখলে এটা হচ্ছে ওয়ার মেমোরিয়ালের গেট, যেখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, মানে একটু ঘোরাঘুরি করতে পারবে, ভালো ভালো জায়গা আছে এখানে দেখার মতো। আর এখানে হচ্ছে আমরা যে বুমলা পাস গিয়েছিলাম, বুমলা পাসের গেট পাসও এখানে বানানো হয়। এখান থেকে আমরা গেট পাসটা কালেক্ট করেছিলাম, আমরা যাকে বানাতে দিয়েছিলাম সে এখানে বানিয়ে রেখে গিয়েছিল, তো এখানে এসে আমরা কালেক্ট করেছি। আর এখান থেকে আমরা বাঁ দিকে নিয়ে নিয়েছি। বাঁ দিকে কিছুটা নেওয়ার পরে বলেছে যে আমরা ন্যাশনাল হাইওয়েটা পেয়ে যাব, সামনে একটা গেট পড়বে বলেছে, ওই গেটটা থেকে ডান দিকে নেব আমরা। এই সেই গেট, এখান থেকে আমাদেরকে ডান দিকে নিতে বলেছে, তো ডান দিকে নিচ্ছি আমরা। আর বাঁ দিকে যে রাস্তাটা বেরিয়ে চলে গেছে, এই বেরিয়ে যাওয়ার রাস্তাটা হচ্ছে তাওয়াংয়ের দিকেই যাচ্ছে, কারণ আগের দিন যে রাতের বেলা এসেছিলাম ওই রাস্তা দিয়েই গিয়েছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিল তো তাই বুঝতে পারিনি। এখান থেকে আর কোনো প্রকার সেরকম কঠিনতম রাস্তা নেই যে গুলিয়ে যাব। এখান থেকে পুরো বলেছি যে সোজা যেভাবে রাস্তা নেমে যাচ্ছে নেমে যাবে। আর একটা কথা না বললেই নয়, তোমরা যখন ঘুরতে আসবে তো গেট পাসটা যাকে দিয়ে বানাবে না একটু যাচাই করে নেবে, কারণ আমরা যাকে দিয়ে গেট পাসটা বানিয়েছিলাম, মানে আইএলপি যাকে দিয়ে বানিয়েছিলাম, বুমলা পাসেরটা বলছি না, বুমলা পাসেরটা ঠিকঠাকভাবেই বানিয়েছি, কোনো প্রবলেম হয়নি। আইএলপি বানানোর জন্য যাকে দিয়েছিলাম গেট পাসটা বানিয়ে দিয়েছে, আমরা গেট পাসটা পেয়ে গেছি, কিন্তু আমরা ভুল করে ওকে এক্সট্রা টাকা পাঠিয়ে দিয়েছিলাম, সেই টাকাটা কিন্তু আমরা রিটার্ন পাইনি। ওনাকে অনেকবার কল করেছি, অনেকবার বলেছি, রিকোয়েস্ট করেছি, তো আমরা টাকাটা রিটার্ন পাইনি। তো একটু যাচাই করে নেবে, গেট পাসটা পেলে ঠিকঠাকভাবে টাকাটা দেবে, বেশি টাকা দেবে না, কারণ সব মানুষ যেমন খারাপ হয় না, সব মানুষ ভালোও হয় না। একটু দেখে নেবে, তোমরা যাচাই করে নেবে। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি জং ওয়াটারফলের দিকে। তো আজকে যে ডেস্টিনেশানটা চুজ করেছি সেটা হচ্ছে তাওয়াং টু জং ওয়াটারফল। আর জং ওয়াটারফলটা দেখার পরে যদি সেরকম টাইম থাকে কিছুটা এগিয়ে যাব, না হলে ওখান থেকে সামনাসামনি কিছুটা গিয়ে হোটেল নিয়ে নেব, রাতে বেশি গাড়ি চালাবো না। আর যেহেতু আমরা ফিরছি তাড়াহুড়া করব না, যতটা পারি যাব, সাবধানেই যাব, ফিরছি তো তাই। আর জং ওয়াটারফলটা দেখব, শুনেছি নাকি খুব ভালো, মানে একবারে পাহাড়ের টপ থেকে জলধারা নেমে আসছে। ভিউগুলো দেখো, ভালো লাগবে, কারণ পাহাড় তো, যেটা আমরা কোনোদিন সামনাসামনি চোখে দেখতে পাই না,
যেটা দেখার জন্য আমাদেরকে যেতে হয় ওখানে। তো যাই, দেখো খুব ভালোই লাগে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। প্রায় যখন তখনই শুনেছি নাকি ধস নেমে যাচ্ছে। তো এটা ভালো হয়েছে যে আমরা যে গিয়েছিলাম, তো যাওয়ার সময় আমাদের সেরকম পরিস্থিতিতে পড়তে হয়নি যে আটকে যেতে হচ্ছে বা মানে ওখান থেকে রিটার্ন করতে হবে, যেতে পারবো না। তো যতটা দেখার ইচ্ছা ছিল প্রায় ততটাই দেখেছি। এনজয় হলো ভালো মোটামুটি, শরীর খারাপও হয়েছে। যেমন পাহাড়ের উপরে যাবে শরীর খারাপের চান্স থাকে। আর যাই হোক, এনজয় করতে এসেছি, এনজয় মোটামুটি হয়েছে। তো সবাইকেই বলবো, যারা যারা আমার ভিডিও দেখছো, যদি ঘোরার ইচ্ছা থাকে তো তাড়াতাড়ি ঘুরে নাও। কারণ এই বয়সে যদি না ঘুরো, বয়স পেরিয়ে গেলে সেই এনজয়টা আর পাবে না। হয়তো ঘুরতে আসবে, বাট একটা কম বয়সে ঘোরার যে আনন্দ, সেটা কিন্তু হয়তো উপভোগ করতে পারবেন না। তো ইনকাম করো, ইনকাম করার সাথে সাথে নিজের লাইফটাকেও এনজয় করো। চলো, যেতে যেতে আরও কথা হবে। এই তো সবে স্টার্ট হলো রাইড। সামনে যাচ্ছে আমাদেরই সঙ্গী একটা, আর পেছনে আরও একজন আছে। যাওয়ার সময় তো মোটামুটি একটা ডিস্টেন্স মেনটেন করে গিয়েছিলাম, কিন্তু রিটার্নের সময় সবাই বলেছি যে মোটামুটি 100 থেকে 200 মিটারের মধ্যে সবাই যেন থাকে। আর এখানে দেখো কিছুটা যাওয়ার পরে যখন একটা নতুন নতুন গ্রামে ঢুকবে না, তখন এরকম ছোট ছোট একটা গেট দেখতে পাবে। আর গেটটা সত্যিই সুন্দর লাগে। মানে আমাদের যেরকম একটা পাড়াতে ঢুকি বা একটা গ্রামে ঢুকি, বোর্ড দেওয়া থাকে না, সেরকমই এখানে গেট দেওয়া থাকে। ভালো লাগে দেখতে। আর ভিউগুলো জাস্ট দেখো, মোটামুটি মানে সত্যিই খুব ভালো, অবাক করে দেওয়ার মতন। আর একটা কথা, যে হয়তো ভয়েসটা শুনে কেমন লাগছে, ভয়েসটা অ্যাকচুয়ালি আমি বাড়িতে বসেই দিচ্ছি। কারণ এই যে জঙ্গ ওয়াটারফল যাওয়ার যতটা রাস্তা না, এই রাস্তাটাতে আমার মাইক্রোফোন ঠিকঠাক কাজ করেনি। তো আগের দিন ভিজে গিয়েছিল, তার জন্য না কেন বুঝতে পারছি না, কোনো সেটিং ভুল হয়ে গিয়েছিল। তো এটা আমি বাড়িতে বসেই ভয়েসটা দিচ্ছি এডিট করার সময়। তো ভিডিওটা দেখো, দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো। পরবর্তীকালে যেন আরও ভিডিওটা ভালো ভালো করে বানাতে পারি, ভালো ভালো জায়গা দেখাতে পারি। সত্যিকারের ভিউগুলো শুধু দেখো, অবাক করে দেওয়ার মতন। কিন্তু তুমি বাইক চালিয়ে যাচ্ছ, সামনে পাহাড়, আবার কিছুটা টার্নিং নেবে আবার পাহাড়, বা কিছুটা নেমে আসবে সামনে আবার পাহাড়, মানে পাহাড়ের উপর পাহাড়। যদিও পাহাড়ে ঘুরতে এসেছি, পাহাড়ই দেখব, কিন্তু সত্যি একটা অবাক করে দেওয়ার মতন। সমতল ভূমিতে থাকি তো, জিনিসগুলো অবাক করে দেওয়ার মতনই লাগে। আর যেখানে যাচ্ছি সেটাও নাকি খুব অবাক করে দেওয়ার মতনই জায়গা। মোটামুটি কিছুদিন ধরে ঘুরছি, ঘুরতে ভালোই লাগছে। লরি চালিয়ে যাচ্ছিলাম শুধু। তো যখন পাহাড়ে এসেছি তখন ফিলটা আলাদা শুরু হয়েছিল। আবার নেমে যাচ্ছি, একটু মনটা কেমন কেমন করছে যে আরও 2 দিন থাকলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা সুযোগ হয়নি। এই যে সামনে ব্রিজটা দেখলে, এই সামনে ব্রিজে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তার আগে আরেকজন মাস্টার মাইন্ড দাঁড়িয়ে আছে আমাদের। ফিল ও খুব ফিল নিতে পারে মোটামুটি। আমরা একটু ফটো সেশন, একটু ভিডিওতে ব্যস্ত থাকি, ও কিন্তু ফটো তোলে না বেশি, একটু ফিল নেই পরিবেশে। তো এখানে দাঁড়ালাম, সামনে শুধু ভিউটা দেখো, দুটো পাহাড়ের মধ্যেখানে বুক চিরে যেন নদীর স্রোত বয়ে চলে যাচ্ছে। আগের দিন খুব বৃষ্টি হয়েছিল, তো একবারে ওখানের জলগুলো ঝরে পড়ছে আর কি।
প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আগের দিন, যেদিন আমরা তাওয়াং যাই। তো ভিউটা সত্যিই অবাক করে দেওয়ার মতো। আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে সবাই ফটো সেশন করলো, কেউ রিলস বানালো, যে যার নিজের মতো আর কি এনজয় করছে। যে ফিল বললাম, ও কি দু একটা ফটো তুলেছে, মানে ও কিন্তু সব জায়গায় ফটো তোলে না, কিন্তু দু একটা ফটো তুলেছে। মানে ও যেখানে যেখানে ফটো তুলেছে আমি বলে দিতে পারবো কোথায় কোথায়। একটা হচ্ছে বুমলা পাসে, আর একটা হচ্ছে শিলা পাস, আর হচ্ছে এখানে। ওর এই 3 থেকে 4 জায়গায় ফটো পাবে, তাছাড়া কিন্তু আর ফটো পাবে না। আর গাড়িটা শুধু দেখো। তারপরে এখান থেকে বেরিয়ে গেছি, আবার সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে তো যেতে হবে, কিছু করার নেই। এরপরে যে ভিউগুলো কিন্তু সত্যিকারে অবাক করে দেওয়ার মতন। সামনে শুধু দেখো কিরকম গ্রিন পাহাড়, আবার কিছুটা যখন টার্নিং নিয়ে যাচ্ছি পুরো যেন মরা পাহাড়। মানে এখানে গাছে পুরো সবুজ ভর্তি, আবার সামনে দেখো গাছে যেন মরে আছে গাছগুলো। আর টার্নিং পয়েন্টে যখন যাবে এইরকম ছোট ছোট মন্দিরের মতন দেখতে পাবে। জিনিসটা কিন্তু খুব সুন্দরও লাগে, দেখো ব্যাপক লাগছে না? এই যে সামনে দেখছো না, এই রাস্তাটা হচ্ছে জং ওয়াটারফলের দিকে ঢুকে যাচ্ছে। এই দেখো লেখা আছে জং ওয়াটারফল। তো এখান থেকেই সোজা যেতে হবে, 2 কিলোমিটারের মতো বলেছে। তো আমরা যাচ্ছি। আর এখানে যে দেখো সামনে একটা ম্যাডাম কথা বলছে ফোনে, সামনে গেট নামিয়ে। তো উনি আমাদের টিকিট কাটবে, টিকিট না কেটে কিন্তু আমরা যেতে পারবো না। এটা হচ্ছে একরকম টোল ট্যাক্স। তো এখানে টিকিট কাটা হয়েছে আমাদের 5 জনের 200 টাকা, মানে হচ্ছে একজন মাথা পিছু আমাদেরকে 40 টাকা করে পে করতে হয়েছে। তো উনি বললেন যে টাকাটা নেওয়া হচ্ছে, ওটা হচ্ছে ওখানে ক্লিন রাখার জন্য। মানে ওখানে যে ওয়াটারফল হচ্ছে, ওখানে অনেক মানুষ যাচ্ছে, তো তো ওটা তো জায়গা নোংরাও করছে অনেকে, তো ওটা ক্লিন করার জন্য ওই চার্জটা নেওয়া হচ্ছে। তো যদিও আমরা নোংরা করব না, তারপরেও যদি কেউ থাকে যারা নোংরা করে দিয়ে আসে, তো প্রতিদিন ওই জায়গাটা ক্লিন হয়, তো তার জন্য একটা চার্জেবল করছে। আর আমরা টিকিটটা কেটে নিয়েছি, এখানে কেটে নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ পেছনে যারা আরও 3 জন আছে তারা আসলে আমাদেরকে যেতে বলেছে, আর টাকাটাও দিয়ে দিচ্ছে। তো ওরা আসলে আমরা বেরোবো, কারণ আমাদের মধ্যেখানে অন্যজন কেউ যদি ঢুকে যায় তাহলে ও কনফিউজ হয়ে যাবে। তো এসে গেছে ওরা, এবার বেরিয়ে যাব। পাহাড়ের উপর থেকে ঝর্ণাটা বইছে, সেই লাগছে, সেই ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। দেখো আমরা কিন্তু এসে গেছি। সত্যি কিছু কিছু জিনিস প্রকৃতি একবারে বানিয়েছে। সবাই চলে এসছে, চলে চলে সামনে চলে। এই জলটা কি ছাড়ার জন্য কি 40 টাকা করে দাম নিল? আমি যাতে কিছু একটা আছে, 40 টাকা টিকিট নিচ্ছে। মানে হ্যাঁ, জং আমরা দেখলাম মিডিলে, জং বলে কোনো বস্তু পেলাম না। তুই না দাঁড়ালে আমরা সব দিরাঙ্গি চলে যেতাম। নাম কি এটা? জং ওয়াটারফল না? জং ওয়াটারফল যাওয়ার কঠিন রাস্তা, তার আগে ছোট্ট একটা ওয়াটারফল দেখছি। और फेब्रुआरी नंबर 114।
চলে এসেছি, চলে এসেছি, চলে এসেছি। দেখো দেখো দেখো। না হলে 30 থেকে 40 মিটার দূরে এসেছি, এখানে পুরো গায়ে জল পুরো ভেসে এসেছে। একটা বড় ওয়াটারফল, পুরো পাহাড়ের টপ থেকে যে পর্যন্ত বোঝা যাচ্ছে